আজকে তোমাদের 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে a ইকুয়াল এত, b ইকুয়াল এত এবং c ইকুয়াল এত বিন্দু তিনটি সমরেখ হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের সমরেখ একটি কথা আছে আর এখানে বলছে t এর মান নির্ণয় করো। আমরা অলরেডি একটি অঙ্ক দেখেছি 3 নম্বরে যে সমরেখ কখন হয়, যখন বিন্দুর যদি আমরা সরলরেখার ঢাল বাইর করি এই সরলরেখাটা পরস্পর কী হবে, সমান হবে। তাহলে আসো আমরা এখানে সমাধান করি। তাহলে সমাধান তাহলে এখানে দেওয়া আছে বিন্দুগুলো কি দেখো, দেওয়া আছে a ইন্টু 1, -1, b ইকুয়াল b ইন্টু টি মাইনাস 2 এবং c টি স্কোয়ার, টি প্লাস 3। তাহলে এই বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা কন্ডিশন যে লিখি, সমরেখ হবে যদি এবি রেখার ঢাল ও বিসি রেখার ঢাল সমান হয়। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখন এই শর্ত অনুযায়ী আমাদের এবি রেখার ঢাল বের করতে হবে আর বিসি রেখার ঢাল বের করতে হবে। তাহলে আমরা লিখি অতএব এবি রেখার ঢাল মনে করো কি দেওয়া বসে এম, তাহলে m1 ধরি, m1। তাহলে এখানে সূত্রটা কি, y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। এখন এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, দেখো মনে করি এটা নাই, তাহলে x2 হবে 2, তাহলে 2 মাইনাস সূত্রের আর এখানে স্থানাঙ্ক আছে -1, x2 হচ্ছে এখানে t মাইনাস x1 হচ্ছে এখানে 1। তাহলে আমরা উপরে পাইলাম মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 1 হলো 3, অর্থাৎ 3 যেটা হচ্ছে t মাইনাস 1। এটা হচ্ছে আমাদের m1 অর্থাৎ এবি রেখার ঢাল। আবার বিসি রেখার ঢাল m2 দ্বারা যদি প্রকাশ করি তাহলে এটাও একই সূত্র, y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। তাহলে এখানেও মানগুলো বসে দাও। তাহলে y2 এখানে হচ্ছে t প্লাস 3 আর y1 হচ্ছে এখানে, দেখো এইটা হচ্ছে y2 আর এখানে y হচ্ছে 2 আর এখানে x2 হচ্ছে এখানে আমাদের t স্কোয়ার আর x1 হচ্ছে আমাদের এখানে t। তাহলে আমাদের এটা মাইনাস যদি করি তাহলে t প্লাস 1 ডিভাইড হচ্ছে t স্কোয়ার মাইনাস t, এটা হচ্ছে m2। শর্ত মতে হচ্ছে m1 সমান m2। তাহলে এখানে শর্ত মতে ঢাল দুটো পরস্পর কী হবে, সমান হবে, অর্থাৎ m1 ইকুয়াল হচ্ছে m2 শর্ত মতে। তাহলে এখন মান যদি আমরা বসে দিই, বা m1 এর মান হচ্ছে এখানে 3 ডিভাইড হচ্ছে t মাইনাস 1, m2 হচ্ছে এখানে t প্লাস 1 ডিভাইড হচ্ছে t স্কোয়ার মাইনাস t। তাহলে আমরা এখন সলিউশনে যদি আমরা আসি, তাহলে আমাদের এই অঙ্কগুলো আমাদের প্রথমে কী করতে হবে, দেখো আর গুণন করে নাও। কী গুণন করে নেবা, আর গুণ করে নাও, অর্থাৎ এটির সঙ্গে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের এখানে হচ্ছে 3 ইন্টু টি স্কোয়ার মাইনাস টি, আর এই দিকে যদি আমরা করি নিই টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1, তার মানে বজ্রগুণ বা আর গুণ করলাম। তাহলে এখন গুণ করে দাও 3t স্কোয়ার মাইনাস গুণ করো 3t, তাহলে এটাকে সূত্র করে দাও a প্লাস বি ইন্টু মাইনাস বি, সূত্র হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে যদি পার করে 3t স্কোয়ার 3t এখানে প্লাস এদিকে মাইনাস টি স্কোয়ার মাইনাস প্লাস ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তিনটা থেকে একটা বিয়োগ করলে 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 ইকুয়াল হচ্ছে এখানে 0। তাহলে এদিকে মিডল ফ্যাক্টর করো, টি স্কোয়ার মাইনাস 2t
মাইনাস টি প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0, অর 2t যদি কমন নাও টি মাইনাস ওয়ান, এখানে 1 যদি কমন নাও টি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে অর টি মাইনাস ওয়ান কমন ফ্যাক্টরের মধ্যে একটা, আর এখানে তো 2t মাইনাস ওয়ান ইকুয়াল 0। তাহলে অতএব টি মাইনাস ওয়ান ইকুয়াল 0 অথবা 2t মাইনাস ওয়ান ইকুয়াল 0। টি ইকুয়াল হচ্ছে 1 আর 2t ইকুয়াল হচ্ছে মাইনাস থাকলে প্লাস, টি ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে আমরা টির দুইটি মান পেলাম, একটা হচ্ছে মাইনাস টি ইকুয়াল 1 আর একটা হচ্ছে টি ইকুয়াল হাফ। তাহলে বলা হচ্ছে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে অতএব টি এর সম্ভাব্য মান হচ্ছে 1, হাফ। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।